হলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা মেকানিজম তৈরি করতে পারতাম এবং তা কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটা রূপরেখা তৈরি করতে পারতাম, তাহলে আমরা একটা রূপান্তরের দিকে যাইতে পারতাম। বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি থাকে তাহলে তার একক বা ইউনিট কি হবে? যদি আমি যদি বিশ্ববিদ্যালয়কে একটা জেলা সংসদ ধরি তাহলে তার থানা সংসদ কি হবে? হয় ডিপার্টমেন্ট মানে ফ্যাকাল্টি অথবা হল, এই তো এটি তো বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ইউনিট। তাহলে আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থাকতে পারবে কিন্তু জগন্নাথ হল ছাত্রদল থাকতে পারবে না, এটা কেমন কথা? তাহলে সে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা করবে কোথায়? কাজে প্রশাসনের তরফ থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত তারা বারবারই যে কাজটা করেন সেটা হচ্ছে কোনো একটা বিপদে পড়েন এবং তখন ওই প্রাথমিক বিপদ থেকে বাঁচার জন্য যা ইচ্ছা তাই একটা করে প্রাথমিক বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেন। না, আপনি যেভাবে প্রশাসনকে দায়ী করছেন তো সাধারণ শিক্ষার্থীদের চাহিদা আশা থেকে তারা প্রতিফলন করছে বিষয়টাকে, তাহলে ছাত্র ইউনিয়ন করে সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে ছাত্ররা নিষিদ্ধ চাচ্ছে না। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে গতকালকে আমার ভুল না হলে 600-700 মানুষের একটা মিছিল হয়েছে, আমি কি ঠিক বলছি? বা এরকম রেঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত? 40,000। তাহলে আপনি 600 শিক্ষার্থীর বেসিসে যে বলছেন, আপনি তো অন্য 600 জন শিক্ষার্থীর অধিকার আবার খর্ব করে দিচ্ছেন। তো কালকে যদি ওই 600 জন শিক্ষার্থী মাঠে নামে, তারপরে যদি মনে করেন আপনি অন্য হলগুলিতে একই কাজ করা শুরু করলে অন্য সংগঠন যদি মাঠে নামে, সাধারণ শিক্ষার্থীরা করছে, এই ন্যারেটিভটা খুব বিপজ্জনক। অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে, সেই ট্রমাটি হচ্ছে যে গেস্ট রুম, গণরুম, র্যাগিংয়ের কালচার ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ক্রাইসিস রয়েছে এবং অতীতে দেখা গিয়েছে যে ছাত্র সংগঠনগুলি, ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলি তাদের যে অধিকার সেই অধিকারকে খর্ব করছে। কাজে সেই জায়গা থেকে তাদের একটা কনসার্ন রয়েছে, কিন্তু সেই কনসার্ন তো এর দ্বারা মিটবে না। কারণ গতকালকে যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে, আগামীকালকে যদি একজন শিক্ষার্থী যে একটা কোর্টে একটা রিট করে তাহলে 73 অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে না, এই সিদ্ধান্ত অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। কাজে তখন আমও যাবে, ছালাও যাবে। বর্তমানেও একটা সুযোগ ছিল যে যেহেতু এখন কোনো ক্ষমতাসীন সংগঠন নাই, এখন যদি আমরা সব সংগঠনকে এক জায়গায় বসে একটা চার্টার বানাইতে পারতাম, হলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা মেকানিজম তৈরি করতে পারতাম এবং তা কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটা রূপরেখা তৈরি করতে পারতাম, তাহলে আমরা একটা রূপান্তরের দিকে যাইতে পারতাম। কিন্তু মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। একটা জিনিস ঘুরতো তো তখনই যখন সেটাকে ডিটেক্ট করা যায় না। তো কোনো কিছু বন্ধ করতে হলে সেটাকে ডিটেক্ট করতে হবে। এখন ডিটেক্ট যে আমি করব, সেই ডিটেক্ট করার জন্য আমার তো সেটাকে প্রকাশ্যে থাকতে হবে, নাহলে আমি কি করব? মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার গোয়েন্দাগিরি করবে, এখন খুঁজে খুঁজে বাইর করবে যে কোন হলে কে আছে, কি সে কোন সংগঠনের সাথে জড়িত? আবার সে যদি সংগঠনের সাথে জড়িতও হয়, সে যে হলে রাজনীতি করতেছে তার প্রমাণ কি? বিশ্ববিদ্যালয়ে তো এখনো রাজনীতি করা যায়। তাহলে মনে করেন আমি জগন্নাথ হলের শিক্ষার্থী, এবার আমি জগন্নাথ হলে ছাত্র রাজনীতি করতেছি কিনা এটা বিশ্ববিদ্যালয় বুঝবে কিভাবে? আমি তো বলতে পারি আমি জগন্নাথ হলের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এইটা কেমন কথা, একদিকে আমি ছাত্র শিবিরকে বলতেছি যে আপনাদের গোপন কমিটিগুলো প্রকাশ্যে আনেন, আবার ছাত্রদল কমিটি প্রকাশ্য করাতে বলছি এবার বাতিল করেন। তাহলে যে গোপন সে প্রকাশ্যে আনবে কেন? যে গোপন তাকে আপনি বলতেছেন প্রকাশ করেন, যে প্রকাশিত আপনি তাকে বলতেছেন বাতিল করেন। তাহলে ছাত্র সংগঠনগুলো তো কোনো ইনসেন্টিভ নাই, তাহলে ছাত্র সংগঠনগুলি একটা গুপ্ত রাজনীতির প্রতিযোগিতার দিকে যাবে। এইটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি যে বর্তমান অবস্থা, সেই অবস্থার থেকে আরো ভয়াবহ করে দিবে। আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এই পাগলামিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আগস্টে উঠেছিল এবং তারপরে কি হলো, হলগুলোতে মব কালচার তৈরি হলো এবং আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখলাম। কেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন থাকা অবস্থায় তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে না এবং না থাকায় সময় ঘটে? তার কারণ হচ্ছে ক্ষমতার চর্চা এবং রাজনৈতিকতা তখনও থাকবে, কিন্তু তখন কেউ কারো দায় নিবে না। কারণ যেহেতু ওখানে কোনো পোস্ট নাই, কেউ জানে না কে কার নেতা, কে কার কর্মী। কাজে কোনো একজন ছাত্র সংগঠনের কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে কাউকে নিষ্পেষিত করে, তখন ওই সংগঠন বলবে কই তোমার কর্মী না, কাজে তার কোনো দায়ও নিতে হবে না। এর মধ্যে দিয়ে গোটা প্রক্রিয়াটাকে আরো ঘোলাটে করে দেওয়া হলো। এবং আমি একটা বেসিক জিনিস বুঝতে চাই যে বাকছাস নিজে একটা ছাত্র সংগঠন, সে একটা ছাত্র সংগঠন, আমি দেখতেছি বাকছাসের পোস্টেড নেতারা এই আন্দোলন লিড দিচ্ছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেন কিন্তু আপনি হলে রাজনীতি হইতে দিবেন না, ফ্যাকাল্টিতে রাজনীতি হইতে দিবেন না? তাহলে আমরা কি সবাই ওনাদের মতো যারা সচিবালয়ে রাজনীতি করবো? আমরা তো সচিবালয়ে রাজনীতি করি না। তাহলে আমাদের তো হলেই রাজনীতি করতে হবে, আমাদের তো ফ্যাকাল্টিতে রাজনীতি করতে হবে। আর হলে আর ফ্যাকাল্টিতে যদি আমি রাজনীতি করি তাহলে আমি কমিটি দিব না কেন? বরং এইটাই হিসাব হওয়া উচিত যে হলে যারা রাজনীতি করবে তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ লিস্ট চাই, যাতে করে তারা কি কি করতেছে তাদেরকে সেই অনুযায়ী দায়বদ্ধ করা যায় এবং সবাইকে এক জায়গায় করে একটা চার্টার তৈরি করা যায়, যার মধ্য দিয়ে হলগুলিতে কি করা যাবে এবং কি করা যাবে না নিশ্চিত হবে। এবং একটা মেকানিজম দাঁড় করাইতে হবে যার মধ্য দিয়ে হলের সিট অ্যালোকেশন যাতে দলীয় রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসলেও প্রশাসনের হাতেই থাকে তা নিশ্চিত হবে। কিন্তু তা না করে সামনে যেহেতু ডাকসু, কিছু কি বলবো জনতুষ্টিবাদী তার তোড়ে ভেসে যে কিছু লোক এমন একটা কাজ করলেন যে গোটা দেশ আজকে বাংলাদেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে হাসাহাসি করতেছে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ধরেন আপনি আমার জগন্নাথ হলে কমিটি আছে, হল কমিটি আছে,
এবার আপনি আমাকে বললেন জগন্নাথ হলে হল কমিটি আর রাখা যাবে না, হল কমিটি বিলুপ্ত করতে হবে। তাহলে আমি বিলুপ্ত করে দিলাম, বিলুপ্ত করে দেওয়ার পর আমার যে লোকগুলো আছে সেই লোকগুলো কি নাই হয়ে যাবে? আমরা তো রাজনীতি করি, তাহলে আমরা অন্য কোনো ফর্মে রাজনীতি করবো। আপনি যদি আমাকে এটা করতে না দেন তাহলে আমি হয়তো পাঠচক্র খুলবো, যদি পাঠচক্র খুলতে না দেন আমি হয়তো সিনে ক্লাব খুলবো। তখন যেটা হবে যে এখন একটা শিবির ডিল করতে পারতেছেন না, তখন মানে 5টা-7টা শিবির আপনার ডিল করতে হবে, চারিদিকে খালি গুপ্ত রাজনীতি খুঁজতে হবে। কাজে এর মধ্যে দিয়ে কোনো সমাধানই হয় নাই। ওই উমামা ফাতেমার একটা কথা নিয়ে গতকালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে, খুব ইন্টারেস্টিং। তিনি বলতেছেন যে ছাত্র শিবিরকে হচ্ছে আপনার গুপ্ত কমিটি প্রকাশ করতে হবে আর ছাত্র দলকে প্রকাশিত কমিটি বাতিল করতে হবে। তাহলে আপনি যদি দেখেন প্রকাশিত কমিটি বাতিল হচ্ছে, তাহলে আপনি কেন আপনার গুপ্ত সংগঠন আপনার ব্যক্ত করবেন? এটা ইনসেন্টিভটা কি? আর উনারা যে এগুলা বলেন, তাহলে উনারা বলুক, উনারা আমাদের একটু বলে দিক। আমরা তো পুরান বন্দোবস্ত, আমরা তো নতুন বন্দোবস্ত জানি না, আমাদের পুরাতন সংগঠন। তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা জেলা ইউনিট, সেই জেলা ইউনিটের আন্ডারে থানা ইউনিট থাকে, হলগুলা থানা ইউনিট হয়, ফ্যাকাল্টিগুলো থানা ইউনিট হয়। তাহলে আমরা আসলে হল কমিটি এবং কালকের দিনে ফ্যাকাল্টি কমিটি দিলেও একই আলাপ হবে। হল কমিটি, ফ্যাকাল্টি কমিটি এগুলা না দিয়ে ঠিক কী প্রক্রিয়ায় রাজনীতিটা হবে সেটার একটা রূপরেখা অন্তত ওনারা দিক, ওনারা কী চাচ্ছে তাতে বোঝা যায়।